বাংলাদেশে উসমান হাদি 25 সাল শেষ হবে, কিন্তু দুঃখের বিষয় এই 2025 পর্যন্ত পৃথিবীর মানুষ 4টা জালিম সরকার তাদের পতন দেখলো, তাদের বেজ্জতি আল্লাহ এমন ভাবে করেছে গোটা পৃথিবী তাক লেগে গেছে। নাম্বার 1, শ্রীলঙ্কার রাজা। মন্ত্রীগুলো আন্ডারপ্যান্ট খুলে ছুটছিল আর পাছাই বাড়ি মারছিল লোক, দেখেননি? 1000 টাকা কিলো দুধ, 1200 টাকা কিলো চাল, 900 টাকা কিলো চিনি, 1200 টাকা লিটার পেট্রোল। আম জনতা, সাধারণ মানুষ তারা ক্ষিপ্ত হলো, গণ আন্দোলন তৈরি হলো। রাজার ঘর পর্যন্ত, রাজা দেশ ছেড়ে পালিয়ে গেল। যে নেতা মন্ত্রীরা ছিল তাদের ঘরে আগুন ধরানো হলো, কেউ পুড়ে মারা গেল, কেউ মার খেয়ে মারা গেল। নাম্বার 2, রাজহাঁস। রাজহাঁস জানেন? রাজহাঁস বড় হাঁসটা, গলাটা লম্বা হয়। এই রাজহাঁসের রান্না, পাতি হাঁস, দেশি হাঁসের রান্না, দেশি মুরগি, ইলিশ মাছের পাতুড়ি, ভেটকি মাছের পাতুড়ি, গোলদা চিংড়ি, সাদা পোলাও, কাবাব পোলাও সব রেডি। বাবুর্চি রান্না করে কুকুরা রেডি করেছে। ডাইনিং টেবিলে প্লেট লেগে গেছে। গোসল করে দেশের প্রেসিডেন্ট খাবে, দেশের প্রধানমন্ত্রী তিনি খেতে বসবেন। সেনা প্রধান বললেন, তোমার বাড়ির ওপর দিয়ে একটা জনস্রোত আসছে, আপনাকে হত্যা করা হবে, 40 মিনিট সময় দিলাম, দেশ ছেড়ে বেরিয়ে যান, যান এবার নিয়ে নেন। রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি, তার নাম হচ্ছে হাসিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিম 416টা আলেমকে খালি হত্যা করেছে সে। আল্লাহ দেশ ছাড়া করেছে জালিমকে, রাঁধা ভাত খেতে দেয়নি, বেজ্জতির সঙ্গে পালিয়ে আসতে হয়েছে। নাম্বার 3, বাশার আল আসাদ, সিরিয়ার বাদশা, 27 বছর দামেস্কের মসজিদে নামাজ হতে দেয়নি। যে মসজিদে আল্লাহ তাআলা ঈসা মসিহকে নামাবেন, ইমামতি করবেন, সেই মসজিদে 27 বছর নামাজ হতে দেয়নি। এই বাশার আল আসাদের গোডাউনে 4.5 কোটি টাকার গাড়ি রাখা আছে। সে কোথায় পালিয়েছে তার পরিবার নিয়ে, আল্লাহ ছাড়া কেউ জানে না কোথায় লুকিয়ে আছে। তার নাম আল্লাহ। নিজের মাল ভোগ করতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে। মসজিদে নামাজ শুরু হয়েছে। নাম্বার 4, নেপালের রাজা, নেপালের প্রধানমন্ত্রী পালিয়েছে না পালাইনি? একজনকে দেখলাম পানিতে পানিতে ছুটছে, যুবকরা তার পেছু পেছু ছুটছে, আর পাছাই বাড়ি মারছে, খালি হাত বুলাচ্ছে। এমন কত ভালো লাগছে দেখ। জনগণের মার তড়ি পাহাড়, বড় কষ্ট লাগে। ওই জন্যে কেউ যদি নেতা হন, কেউ যদি মন্ত্রী হন, মুসলিম কোন যুবক যদি নেতা হও, মন্ত্রী হও, এমএলএ হও, এমপি হও, কিন্তু যদি জালিম হও, জেনে রেখে দিবে আল্লাহ জালিমের পতন নিয়ে এসছে। আর জালিম দিকে আল্লাহ বেজ্জতির সাথে মৃত্যু দেয়, আর বেজ্জতি করে। কেউ জালিম হবেন না, বলুন ইনশাআল্লাহ। যাদিকে দেখছেন বর্তমানে যারা রাষ্ট্র নেতা, যারা নিজেদিকে শক্তিশালী বলছে, আপনার বাংলাদেশের যিনি এখন দেশ চালাচ্ছেন ডাক্তার ইউনূস, তার বয়স 80 বছর। কত বললাম? 80। আমার বয়স হচ্ছে 39, পেরিয়ে 40-এ পা দেবো জানুয়ারি এলে। তাহলে আমার থেকে বয়সে ছোট না বড়? বড়। তার সঙ্গে আমাকে লড়াই যদি লাগিয়ে দেন হাতে হাতে, সে জিতবে না আমি? কথা বলেন। আমি জিতে যাব। 80 বছর বয়স, ঠেলে দিলে পড়ে যাবে। কিন্তু তার কাছে শক্তি কি আছে? তার সামরিক শক্তি আছে, তার ডিফেন্স সিস্টেম, তার মিলিটারি, তার বডিগার্ড, এইগুলো হচ্ছে তার শক্তি। ইতিহাস খুলে দেন, মুর্শিদাবাদের মাটিতে 1000টা দৌড়ের বাড়ি দাঁড়িয়ে আছে। লালবাগে নবাব সিরাজউদ্দৌলার বাড়ি। তার ঘরে ঘুরতে গিয়ে ভেতরে ঢুকে দেখে আসুন, তার যে তলোয়ারটা ছিল, এখনকার যুগে আমাদের মতো 4টা মরদু ওই তলোয়ার তুলতে পারবে না। 70 কেজির ওপরে ভারী। টিপু সুলতান হায়দ্রাবাদে
তার তলোয়ার রাখা আছে 1 কুইন্টালের ওপরে ভারী। যে তলোয়ার দিয়ে তারা যুদ্ধ করত, আল্লাহ কত শক্তি দিয়েছিল। তারা শুধু সামরিক শক্তি নয়, আল্লাহ তাদেরকে শারীরিক শক্তিও দিয়েছিল। পৃথিবীর ইতিহাসে এমন একজন বাদশার কথা আছে, রাজার কথা, আপনি শুনলে অবাক হবেন। অর্ধেক দুনিয়া দখল করেছিল, তার নাম হচ্ছে আলেকজান্ডার। ইতিহাসের পাতায় নাম আছে। যে দেশে আক্রমণ করত সেই দেশ দখল করে নিত। এইভাবে অর্ধেক দুনিয়া দখল করেছিল তার শাসনকাল, এবং সে ছিল একজন মারাত্মক যোদ্ধা। তার তলোয়ারের সামনে পৃথিবীর কোনো যোদ্ধা টিকত না, এত বড় যোদ্ধা ছিল। তার মৃত্যু হয়েছে বিষ পান করে। আপনি বলুন তো, এই রাজাগুলো আছে না অস্তিত্ব মিটে গেছে? কথা বলেন। তাহলে কোরআন কত সত্য। মানুষ হচ্ছে অসহায় আর দুর্বল। টাকা আছে, সম্পদ আছে, শক্তি আছে, বল আছে, দল আছে, সব আছে। আল্লাহর কসম, তোমার বডিগার্ড তোমাকে ঘিরে রাখবে। ইমানদারির সঙ্গে বলুন, এত বডিগার্ড, এত সুরক্ষা, আল্লাহর কসম, মালাকুল মউত এলে কেউ আটকাতে পারবে? জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এইখানেই তো দুর্বল। তোমার কাছে আল্লাহ মালাকুল মউত পাঠালে, কোরআনে আছে ওয়ান্নাজিয়াতি গরকম। আমি আল্লাহ কসম খাচ্ছি, আমার ওই ফেরেশতার, গরক মানে হচ্ছে ডুব মারা, আমার হুকুমে দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায়, তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে আনে। মানুষ তো খোঁজই রাখে না, যত বড়ই বাদশা হোক। কোরআনে 2 জন জালিম বাদশার কথা আছে। একটা হচ্ছে ফেরাউন, নাম শুনেছেন না শুনেননি? কত শুনেছেন। ফেরাউনের মতো জালিম বাদশা পৃথিবীতে একজন হত্যাকারী ছিল। হিটলারের নাম বড় মশহুর। ফেরাউনের মতো শক্তি আল্লাহর কাছে টিকেনি। পৃথিবীতে যতগুলো জালিম এসছে, জুলুমবাজ এসছে, আল্লাহ তাদেরকে বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। ঠিক কিনা? প্রমাণ নেবেন। এগুলো ইতিহাস, কোরআনের পাতায় আছে। ইতিহাস হয়ে গেছে যেগুলো বাদ দেন। আজকের যুগে 2023 সাল থেকে যাদের জ্ঞান আছে, এই 25 সাল শেষ হবে। ডিসেম্বর মাস চলছে না চলেনি? কথা বলেন। আমার বন্ধুগণ, সবাই হাত তুলে বলুন, আমরা আল্লাহকে বিশ্বাস করব সবাই ইনশাল্লাহ। জোরে বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, মুর্শিদাবাদের লোক যদি দেখে ইয়াসিন সাহেব মেদিনীপুরে জলসা করেছে, লোকের আওয়াজই নাই, আপনাদের বদনাম। কেন? মুর্শিদাবাদের লোকরা যেমন গরুর গোশ খায়, তেমন চিল্লানিও দেয়, দেখবেন মোবাইলে, তেমনি মাজবা। মাশাআল্লাহ। শুনেন, আপনি দাবি করলেন মুসলমান, যে মুসলিম দাবি করবে তার আর খারাপ কাজ করা যাবে? কথা বলবেন জোরে। অন্যায় কাজ করা যাবে না, আল্লাহর হুকুম মানতে হবে না, হবে না বাবা? আপনি বললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বিশ্বাস করি, আমি তার উম্মত। তো যখন উম্মতে মুহাম্মাদি দাবি করবেন, তখন নবীজির আদর্শ মানতে হবে না, হবে না বাবা? সকলে জোরে বলুন, মানতে হবে। তাহলে এই থানাটা কি খড়গপুর থানা? কথা বলেন। টাউন, খড়গপুর টাউন, থানা নয়, লোকাল থানা, টাউন থানা। যাই হোক, টাউন, জেলাটা মেদিনীপুর। পশ্চিম না পূর্ব? পশ্চিম মেদিনীপুর। দেখুন, আপনারা যারা মুসলমান আছেন, ইসলামী শরীয়তে সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলুন। হারাম। তাহলে আপনাদের থানায় একটাও মুসলমান সুদ খায় না? আর কথা বলে না? সুদখোর আছে? আছে। দেখুন, আমি একটা কথা বলি। আচ্ছা, আমরা মৌলবীরা বলেছি হারাম না আল্লাহ বলেছেন? আল্লাহ। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, কেউ যদি একবার সুদ খায়, নিজের জন্মদাতা মায়ের সাথে 36 বার জিনা করার সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। কাল সকালবেলায় আপনার এলাকার চায়ের দোকানগুলো খোঁজ নিবে, যত বক্তা বায়ান করেছে আমাকে বেশি গাল দিবে। কারা? সুদখোর মাল কটা। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, আমাকে গালি দিলে সুদ হালাল হবে?
কখনোই নয়। নবীজিকে গালি দাও, আল্লাহকে গালি দাও, কোরআনকে গালি দাও, ইয়াসিনকে গালি দাও, মৌলবীকে গালি দাও, মুহাদ্দিসকে গালি দাও, সুদ হালাল হবে না। সুদ আমার আল্লাহ হারাম বলেছেন, কোনো মতে জায়েজ নেই। আপন মায়ের সঙ্গে যে ব্যক্তি হারাম জেনে সুদ খেলো, এই লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। এই লোক আর মুমিন থাকতে পারে বাবা? কথা বলেন, পারে না। মদ খায়, গাঁজা খায়, জিনা করে, চুরি করে, বাটপরি করে। কথা বুঝতে পারেননি? এই মৌলবীটা চোর, আমি চোর, কথা বলে না। তো আমি যদি সমাজের নেতৃত্ব দিই, সমাজ পরিবর্তন হবে না নোংরা হবে? নোংরা হবে। আচ্ছা, আমি যদি চোর হই, লোককে যদি বলি চুরি করিস না, তা আমার মুখে সাজবে? রাগ করেন না। অনেকজন বিচার করতে যায়, যখন সে বলে না ভাই তুই এরকম অন্যায় করেছিস কেন, অন্য লোকরা হাসে, শালা ওই অন্যায়গুলো নিজে করে, বলে না, বলে না, পেছনে হাসে। তো আপনি যার বিচার করবেন, যে বিচার করবে তাকে ন্যায় পরায়ণ হতে হবে, হবে না? হবে না। তো ওই জন্যে আগামীতে কমিটি যারা আছেন, যে বক্তাই আসুক, আমাকে দাওয়াত দিবেন না, অসুবিধা নাই, অন্য বক্তা করবেন, কিন্তু নারীদিকে পর্দায় রাখবেন। আল্লাহ কোরআনে নারীদের বড় মর্যাদা দিয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস শুনাই, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন কাফেরের মেয়ে, বেঈমান কাফেরের মেয়ে, মুসলিম নয়, বেঈমান কাফেরের মেয়ে, তার মাথায় কাপড় নেই। রওয়ায়াতে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার পাগড়িটা খুলে তার মাথায় চাপালেন। সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী, এটা তো কাফেরের মেয়ে, বেঈমান। নবীজি বললেন, আমি নারীদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আপনি ভেবে দেখুন, আল্লাহর নবী যদি একটা বেঈমান কাফেরের মেয়েকে ঢাকার কথা বলে, তাইলে একটা ইসলামে যারা আছে, যারা মুসলিম মুমিনা, তাদের পর্দাটা কতটা গুরুত্ব আছে ইসলামের শরিয়ায়, এতটুকু বলে এরপরে আমি বক্তব্য শুরু করছি। আল্লাহ মানুষকে, নারী পুরুষকে পাঠিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন। পৃথিবীর যতগুলো সৃষ্টি দেখছেন, সব থেকে সুন্দর উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছে, বলুন আলহামদুলিল্লাহ। সব থেকে উত্তম রূপে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। আর আমাদের জীবনে তিনটে অংশ, কটা অংশ বললাম? তিনটে। একটা হচ্ছে আল্লাহর, একটা কার? আল্লাহর। একটা হচ্ছে আমাদের নিজস্ব, আর একটা হচ্ছে পোকামাকড়ের। আমাদের তিনটে অংশের মধ্যে আল্লাহর হচ্ছে কোনটা? সেটা হচ্ছে রূহ। রূহ বুঝেন তো? জান, যেটার জন্য আমরা কথা বলছি, বেঁচে আছি, চলাফেরা করছি, ওটাকে রূহ বলা হয়। আরবিতে রূহ বলা হয়েছে। এই রূহটা হচ্ছে কার কবজায়? আল্লাহ। পৃথিবীর এখানে আমরা যতগুলো মানুষ কিংবা যতগুলো প্রাণী বেঁচে আছে, আমরা নিজের ইচ্ছায় আছি না আল্লাহর কৃপায়, আল্লাহর দয়ায়। কেন? প্রত্যেকটা যতগুলো জানদার আছে, সকলের জান আল্লাহর কবজায় আছে, আল্লাহর কবজায়। রূহ আল্লাহর। আপনার আমার কি? শুধুমাত্র আমল, ভালো কাজ, সৎ কাজ, সৎ আমল। আর পোকামাকড়ের হচ্ছে শরীরটা। মরে যাওয়ার পরে কবরে দিলে কে খায়? পোকামাকড়ে, কীট পতঙ্গে, তারা খায়। তাহলে বোঝা গেল আপনার আমার যে ঢাঁচ, যে শরীর, এর মধ্যে আমাদের একটাও নয়। রূহ যেটা অরিজিনাল, যেটাকে আমরা মোবাইলের ব্যাটারি বলি, ব্যাটারির সাহায্যে মোবাইল চলছে না চলেনি? ব্যাটারি ডাউন, মোবাইল ডাউন। তো আমাদের শরীরে যেটা ব্যাটারি, সেটার নাম হচ্ছে রূহ, সেটাই তো আল্লাহর। কার কবজায়? আল্লাহর কবজায়। শরীরটা আল্লাহ দান করেছেন, কিন্তু এই শরীরটার খোরাক কাদের? পোকামাকড়ের খোরাক হচ্ছে আমাদের শরীরটা। আমাদের নিজস্ব কি? আমল। কোরআন খুলুন একবার। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে, আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন। যে বা যাহারা খারাপ কাজ করবে, আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন। সবাই বুকে হাত দিয়ে বলুন, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করব ইনশাআল্লাহ।
জোরে বলুন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহকে বিশ্বাস করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এটা আমাদের মুসলমানদের সব বাড়ির দাবি, দাবি না দাবি নয়, নামাজি বেনামাজি বেঈমান কাফের সকলের, যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তাহলে বলুন, কেউ যদি বলে আল্লাহকে বিশ্বাস করি, তাহলে আল্লাহর হুকুম মানতে হবে না হবে না? কথা বলেন, মানতে হবে। আল্লাহ যেগুলো আদেশ করেছেন সেগুলো করতে হবে, আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো আর মুসলমানে করা যাবে? করা যাবে না। যখন এই কথা বিশ্বাস করলেন আপনারা, এটা যখন মানেন,